শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারা নয়, এবার যুদ্ধজিগির বিএনপি নেতার। এবার বাংলা, বিহার, ওড়িশাকে দাবি করে বসলেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী। বাংলাদেশ নাকি সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে, এমনটাই দাবি বিএনপি নেতার। জল, স্থল, আকাশ পথে দিল্লিকে রুখতে প্রস্তুত বাংলাদেশ, এমনটাই দাবি করেছেন রুহুল কবির রিজভী। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের আগের দিন উস্কানি বিএনপি নেতার। শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারাই নয়, এবার যুদ্ধজিগির বিএনপি নেতার। বাংলা, বিহার, ওড়িশাকে এবার দাবি করে বসলেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী। বাংলাদেশ নাকি সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে, এমনটাই দাবি করেছেন বিএনপি নেতা। জল, স্থল, আকাশ পথে দিল্লিকে রুখতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ, এমনটাই দাবি রুহুল কবির রিজভী। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের আগের দিন উস্কানি দিলেন বিএনপি নেতা। গতকালই কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস যে ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে দেখা গিয়েছিল ঢাকায় ভারত বিরোধী মিছিল, যেখানে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা তারা হুঁশিয়ারি দিয়েছিলেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবেন তারা। ভারত তো দূরের কথা, আমেরিকার তার সামনে টিকতে পারবে না, এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। আর এবার যুদ্ধজিগির বিএনপি নেতার। পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে। তাদের ঔদ্ধত্য এমন পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। এই পরিমাণ তাদের ঔদ্ধত্য গেছে। তো আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে। আমরা ওইটার জন্য দাবি করছি। এই সমস্ত ফাঁপা এবং ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না। আমরা একেবারে নিরানন্দ নই, অবলম্বনহীন নই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সে শক্তিও কিন্তু কম নয়। 18 কোটি দেশের মানুষ, বন্ধুরা, আমরা প্রত্যেকটি দিক থেকে আমরা এই দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছি। বিএনপির প্রবীণ নেতা তিনি দাবি করছেন যে বাংলাদেশ সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে, কিন্তু উন্নত প্রযুক্তি ব্যবহারে অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিশ্বের 12টি নিম্ন মধ্যবিত্ত দেশের মধ্যে স্মার্টফোন ব্যবহারে বাংলাদেশ রয়েছে 10ম স্থানে। এমনকি মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারেও বাংলাদেশ সবার চেয়ে পিছিয়ে। হাসিনা সরকার ডিজিটাল বাংলাদেশের নামে প্রচুর টাকা খরচ করলেও স্মার্টফোনের দাম নাগালে আসেনি নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। এই শ্রেণীর মানুষের মধ্যে স্মার্টফোনের চাহিদাও তৈরি করা যায়নি। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজর্ষি, বিএনপি নেতা তিনি দাবি করছেন যে বাংলাদেশ নাকি সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে, অথচ তাদেরই সংবাদপত্রের মাধ্যমে আমরা যে তথ্য জানতে পারছি যে উন্নত প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ বহু পিছিয়ে। আসলে তোমাকে বলবো যে সার্বিকভাবে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি এবং অবস্থা তৈরি করার চেষ্টা চলছে বাংলাদেশে, এরকমটাই রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন। কারণ যা ঘটনা ঘটছে এবং যা বাস্তব, এই দুটোর মধ্যে কিন্তু অনেক রকম ফারাক রয়েছে, ব্যবধান রয়েছে। যেমনটা তুমি বললে যে বিএনপি নেতা হুমকির সুরে ভারত বিরোধী কথা বলছেন, ভারতকে হুমকি দিচ্ছেন উন্নত প্রযুক্তি বাংলাদেশ ব্যবহার করে, উন্নততর প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ এখন সর্বোচ্চ স্থানে রয়েছে, যে কোনো মুহূর্তে বাংলাদেশ ভারতবর্ষের মুখোমুখি হতে পারে। এই ধরনের নানা কথা শুধু রিজভী নন, একের পর এক বাংলাদেশের নেতারা বলে চলেছেন, বিভিন্ন দলের, বিভিন্ন সংগঠনের, এমনকি প্রাক্তন সেনাকর্তারাও। এইরকম একটা আবহ তৈরি হচ্ছে, অথচ বাস্তবটা হচ্ছে যেটা পরের তথ্য, যেটা আমরা প্রথম আলো সূত্রে জানতে পারছি, যে বাংলাদেশে ডিজিটাল স্মার্টফোন যেটা প্রত্যেকের হাতে এখন রয়েছে এবং ভারতবর্ষে যার তুমুল চাহিদা, বাংলাদেশে সেই চাহিদা, সচেতনতা
কোনোটাই তৈরি করা যায়নি। এমনকি বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ এখনও স্মার্টফোনে ইন্টারনেট সংযোগের বাইরে রয়েছেন। এই ডিজিটাল ফোন ব্যবহার করা, তার চাহিদা তৈরি করা, সচেতনতা ডিজিটালি বৃদ্ধি করা, এই কোনোটাই বাংলাদেশে হয়নি। এবং নিম্নবিত্ত দেশগুলোতে ইন্টারনেট সংযোগযুক্ত স্মার্টফোন ব্যবহারে বাংলাদেশের স্থান 10ম স্থানে, অর্থাৎ একেবারে নিচের দিকে। অথচ মুখে বলা হচ্ছে যে বাংলাদেশ উন্নত থেকে উন্নততর প্রযুক্তি ব্যবহার করছে, বাংলাদেশ প্রযুক্তিতে বিভিন্ন ক্ষেত্রে সর্বোচ্চ স্থানে রয়েছে, কিন্তু তা আদপেই নয়। যেমনটা আর্থিকভাবে বাংলাদেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে এবং এই যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে তারপরেও একের পর এক দেখা যাচ্ছে বাস্তব রিপোর্টে, যে বাংলাদেশের রিপোর্টেই দেখা যাচ্ছে যে আর্থিকভাবে এই চলতি আর্থিক বছরে বাংলাদেশে রাজস্ব ঘাটতি একটা তীব্র থেকে তীব্রতর জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। হাজার হাজার কোটি টাকা আয়কর তোলা বাকি রয়েছে, লক্ষ্যমাত্রা পূরণ কোনো জায়গায় হয়নি, সেটা ভ্যাটের ক্ষেত্রে হোক, অন্যান্য ক্ষেত্রে হোক। কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশ সমস্ত রকম দিক দিয়ে আর্থ সামাজিক পরিকাঠামো পরিস্থিতি অবস্থানের দিক থেকে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছে। অর্থাৎ একটা সার্বিকভাবে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বাংলাদেশের মানুষকে। এরকম বিভ্রান্তিকর একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, তাদেরকে একটা এমন একটা আবর্তের মধ্যে রাখা হচ্ছে যেখানে বাংলাদেশ মারাত্মক শক্তিশালী বলে বর্ণনা করা হচ্ছে। বাস্তবে ভারত বিরোধিতার ক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিন্তু ক্রমশ আর্থিকভাবে, সামাজিকভাবে এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে দুর্বলতর জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। ধন্যবাদ রাজস্বী।